আমেরিকার নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে হালেই খোলাখুলি ধমকি দিয়েছে ভারতকে যে ভারত, চীন, ব্রাজিল এরা আমেরিকা থেকে আমদানি করার জন্য আমেরিকান প্রোডাক্টের ওপর মারাত্মক ট্যারিফ লাগায়। তাই আমি কি করব, এই সমস্ত দেশের ওপর পাল্টা 100% ট্যারিফ লাগাবো। অর্থাৎ সোজা ভাষায় এটাকে আপনি এইভাবে দেখতে পারেন যে মনে করুন ভারত কোনো একটা প্রোডাক্ট আমেরিকাতে রপ্তানি করে যার দাম 100 টাকা। ট্রাম্প কী করবে, এর উপরে আরও 100 টাকা ট্যাক্স চাপাবে। তো যখন কোনো আমেরিকান এই প্রোডাক্ট কিনতে যাবে মার্কেট, তাকে কত দিয়ে কিনতে হবে? 100 টাকার জিনিস 200 টাকায় কিনতে হবে। তো স্বাভাবিকভাবেই আপনাদের মনে হয় যে ওই ভারতীয় বা চাইনিজ প্রোডাক্ট কেউ কিনতে রাজি হবে? কোনো দিন না। এর ফলে আমেরিকাতে ভারত আর চীন যে পরিমাণ এক্সপোর্ট করে ফায়দা লুটতো সেই সব কিছু বন্ধ হয়ে যায় এবং ভারতীয় কোম্পানির তো মারাত্মক লস হবে। কেননা ভারত আর চীন এই দুই দেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনারকে আমেরিকা, এবং দুই দেশই আমেরিকায় রপ্তানি করে ফায়দা লোটে। কারণ আমরা যে পরিমাণে আমেরিকা থেকে আমদানি করি তার থেকে বেশি তো ওই দেশে রপ্তানি করি, অর্থাৎ লাভ আমাদের। ফলে এখন প্রশ্ন আসছে যে আচমকা ট্রাম্প এখানে ভারত আর চীনকে টার্গেট কেন করছে, আর এতে সত্যি কি ভারত বরবাদ হয়ে যাবে? ওয়েল, এর পেছনে দুটো কারণ রয়েছে এবং ট্রাম্প যা করবে তাতে অ্যাকচুয়ালি ভারতের শর্ট টার্মে কিছুটা লস হলেও লং টার্মে ফায়দা হবে। কিভাবে? তো সবার আগে আপনাদের বুঝতে হবে যে ট্রাম্পকে সাপোর্ট দিচ্ছে কি? ইলন মাস্ক। আর ভারত সরকার এখনও পর্যন্ত ইলন মাস্ককে ভারতে ঢুকতেই দিচ্ছেন না। ইলন মাস্কের টেসলা নিজের গাড়ি ভারতে বিক্রি করতে পারছে না, ওদের স্টারলিংক ইন্টারনেটের যে পরিষেবা সেটা ভারত অ্যাকসেপ্ট করেছে। ফলে বিশ্বের সবচেয়ে বড় মার্কেটগুলোর একটা এখনও কিন্তু ইলন মাস্কের হাতে আসেনি। তো এখানে ভারতের মার্কেটে ঢোকার জন্য ইলন মাস্ক কিন্তু ট্রাম্পের মাধ্যমে এই ডার্টি গেম খেলছে, যেখানে ওরা ভারতকে বাধ্য করতে চাইছে ইলন মাস্কের টেসলা আর স্টারলিংক দুটো কোম্পানিকেই ভারতের মার্কেটে অ্যাক্সেস দেওয়ার জন্য। তো এটাই হলো প্রথম কারণ। এবারে আসি মেন কারণ। সবার আগে এই ভিডিও ফুটেজটা দেখুন। To go, and we were discussing, and President Trump said, "Masa, $2 is not enough. Maybe, go for more, right?" That's what I'm going to ask him right now. Would you make it $200 billion instead of he can actually believe it or not. দেখলেন, যে ব্যক্তি ওখানে কথা বলছিল ট্রাম্পের পাশে, উনি হলেন সফট ব্যাংকের সিইও, যে আমেরিকাতে $100 বিলিয়ন ইনভেস্টমেন্ট করার কথা বলে। কিন্তু ট্রাম্প কী করে, সকলের সামনে ওপেনলি ওনাকে রিকোয়েস্ট করে যে এই $100 বিলিয়নের বদলে ওরা $200 বিলিয়ন আমেরিকাতে ইনভেস্ট করে। আর এটা একটা ঐতিহাসিক ঘটনা, কেননা নর্মালি আমেরিকা হলো সেই দেশ যারা গোটা বিশ্বে ইনভেস্টমেন্ট করে, এবং ভারত, চায়না, বাংলাদেশ যে কোনো দেশও সমস্ত দেশের নেতারা অন্য দেশে গিয়ে ইনভেস্টমেন্টের জন্য রিকোয়েস্ট করে। কোনো দিন শুনেছেন গত 70 বছরে কোনো আমেরিকার প্রেসিডেন্ট এইভাবে ইনভেস্টমেন্ট চাইছে তৃতীয় বিশ্বের দেশগুলোর মতন? না। আর এখানেই আসল খেলা লুকিয়ে রয়েছে। যেমনটা আমি 1 বছর ধরেই বলছি, আমেরিকা 1971 সালে পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিল, কিন্তু তখন থেকে ওরা ডলার ছাপিয়ে ছাপিয়ে সার্ভাইভ করছে, আর বাকি বিশ্ব ওদের এই রিচ লাইফস্টাইলের বিল পে করছে। কিন্তু এখন ডলারাইজেশনের পর আমেরিকার এই ডলারের যে প্রিন্টিং মেশিন সেটা বন্ধ হবে, এবং আমেরিকার পশ্চিমাদের যে ইকোনমিক ডমিনেন্স ছিল গোটা বিশ্বে সেটাও শেষ হবে। আর এর ফলে কী হবে? এর ফলে ওরা আর এতটা ক্ষমতাশালী থাকবে না যে ভারত, চায়না ও বাকি বিশ্ব থেকে ডলার ছাপিয়ে শুধুমাত্র আমদানি করবে, আর ওরা একটা রিচ লাইফস্টাইল এনজয় করবে। এখন ওদের কি করতে হবে? নিজের দেশেই সব কিছু ম্যানুফ্যাকচার করতে হবে। ওদের লোকজন চীন, ভারতের মতন লো পেমেন্টে কাজ করবে, প্রোডাক্ট তৈরি করবে এবং সেটা অন্য দেশে রপ্তানি করে ইনকাম করবে। আর স্বাভাবিকভাবে এটা তো এমনি এমনি হবে না। এর জন্য ভারত, চীন, মেক্সিকো সমস্ত দেশ থেকেই সস্তার আমদানি বন্ধ করতে হবে। এখন আপনাদের মনে হয় যে ট্রাম্প সরাসরি নিজের জনগণকে এটা বলবে যে আমরা খুব তাড়াতাড়ি দেউলিয়া হতে যাচ্ছি? কোনো দিন না। এতে তো গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হবে, লোকজন রাস্তায় নামবে, প্রোটেস্ট হবে এবং এতটা কেওস তৈরি হবে যে কোনো সরকার এদের ঠেকাতে পারবে না। তাই খুবই স্মার্টলি ট্রাম্প কী করছে, জনগণকে এটা বোঝাচ্ছে যে আমরা আমেরিকাকে শক্তিশালী বানানোর জন্য অন্য দেশে রপ্তানি করব, আর যারা আমাদের প্রোডাক্ট কিনবে না তাদের ওপর নিষেধাজ্ঞা লাগাব। অর্থাৎ সোজা ভাষায় আমি যে ডিকাপলিংয়ের কথা বলছি বহুদিন ধরে, যে আমেরিকা ভারত আর চীনের সাথে ডিকাপলিং করবে আর ট্রেড মারাত্মকভাবে কমে যাবে, সেটাই এখন ট্রাম্প করছে, বা বলা ভালো অফিশিয়ালি ঘোষণা দিচ্ছে। এই কারণেই একদিকে তো ট্রাম্প ভারত আর চীনের ওপর ট্যারিফ লাগাবে, ওদিকে ভারত আর চায়না
নিজেদের মধ্যে সমস্যা ঠিক করে ট্রেডকে আবার রিভাইভ করবে। আর এটাই পুরো ডলারাইজেশনের স্ক্রিপ্ট। এবার এখানে আপনাদের প্রশ্ন আসবে যে ভাই এতে ভারতের লস হবে না? তো ডেফিনেটলি টেম্পোরারি লস তো হবে, কিন্তু আপনি নিজেই ভাবুন যে আমরা আমেরিকাতে কেন রপ্তানি করতাম? কারণ আমেরিকার ক্যাপাসিটি ছিল এত আমদানি করার জন্য, আর এতে ভারতের ব্যাপক ফায়দা হতো। কিন্তু যদি আমেরিকা নিজেই ভিখারি হয়ে যায় তাহলে পেমেন্ট কে করবে? ওদের পপুলেশন আগের মতন এত প্রোডাক্ট কিনতে পারবেন। তো ইভেনচুয়ালি আমাদের দেশের নিজেদের যে মার্কেট, এশিয়া, রাশিয়া এবং আফ্রিকার যে মার্কেট, সেখানেই ফোকাস করতে হবে। আর এটা আমাদের সমস্ত কোম্পানির দায়িত্ব যে ওরা নিজেদের মার্কেটের যে টার্গেট সেটা শিফট করুক আমেরিকার পশ্চিমা দেশ থেকে এই সমস্ত রিজন। তো আমরা এমনিতেও ডিসেম্বরের শেষের দিক, ফলে বিশ্বের সবচেয়ে বড় ইকোনমিক ক্রাইসিস থেকে মাত্র কয়েক সপ্তাহ বা কয়েক মাস পিছিয়ে আছে। তো তৈরি থাকুন এগুলো ফেস করার জন্য। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।